বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় সোমালিয়া উপকূলকে। একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা করে নাবিকদের জিম্মি ও মুক্তিপণ আদায়ের একাধিক ঘটনাও ঘটছে। আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ জলদস্যুদের প্রভাব কমাতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে বেশ কিছুদিন ধরে জলদস্যুরা গা ঢাকা দিলেও ফের শুরু হয়েছে তাদের তৎপরতা। এক প্রকার অপ্রতিরোধ্য হয়েই একের পর এক জাহাজ ছিনতাই করছে তারা। তবে আন্তর্জাতিক নিরাপত্তা আইনকে পাত্তা না দিয়ে এমন দস্যুতাবৃত্তি চালিয়ে যাওয়ার পেছনের কারণ বেশ ভয়ঙ্কর। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের বুকে দস্যুতা চালিয়ে জীবিকা নির্বাহ করা সোমালিয়ার মানুষেরা শুধুমাত্র শ্রমিক হিসেবেই দস্যুতার সাথে যুক্ত। জাহাজ আটকের পর মুক্তিপণের অর্থের ভাগবাটোয়ারা হয় অন্য বিপদগামী গোষ্ঠীগুলোর সাথে। বাংলাদেশে জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করার পর আবারও আলোচনায় এসেছে সোমালিয়ার জলদস্যুরা, যা নিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করছে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমগুলো। এবার চমকপ্রদ কিছু বিষয় সামনে এসেছে। নিজস্ব শেয়ার বাজার রয়েছে এই সোমালিয়ান দস্যুদের, যেখান থেকে নিয়ন্ত্রিত হয় দস্যুবৃত্তির সকল কিছু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সোমালিয়ার জলদস্যুরা অভিযানে যাওয়ার আগে বাজারে শেয়ার ছেড়ে দেয় এবং সেই শেয়ার বিক্রির অর্থ থেকে আসে তাদের অভিযানের প্রয়োজনীয় খরচ। এক্ষেত্রে সোমালিয়ার জনগণই তাদের একমাত্র ভরসা। জলদস্যুরা তাদের প্রতিটি অভিযান সফল হওয়ার বিষয়ে নিশ্চিত থাকতে পারেন না। অন্যদিকে অভিযানে যাওয়ার খরচের জন্য তাদের টাকা প্রয়োজন, তাই তারা প্রতিটি অভিযানের আগে তাদের শেয়ার বাজারে শেয়ার বিক্রি শুরু করে। অভিযান সফল বা মুক্তিপণ মিললে তা থেকে শেয়ারের লভ্যাংশ প্রদান করা হয় বিনিয়োগকারীদের, আর সফল না হলে বা মুক্তিপণ না মিললে কিছুই প্রদান করতে হয় না। জলদস্যুদের এই শেয়ার বাজার প্রায় 72টি জলদস্যুর গ্রুপের সমন্বয়ে গঠিত। এখানে শুধু অর্থ নয়, রাইফেল কিংবা রকেট চালিত গ্রেনেড দিয়েও শেয়ার কেনা যায়। তাদের বিনিয়োগকারীরা মনে করেন তারা প্রতিটি অভিযানে সফল হয়ে প্রচুর মুক্তিপণ পাবেন, যা থেকে বিনিয়োগকৃত অর্থের লাভ উঠে আসবে। এদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অর্থের ভাগ দিতে গিয়ে জলদস্যুরা প্রতিটি অভিযান থেকে স্বল্প পরিমাণের টাকায় ভাগ পান। যারা সমুদ্রে ভেসে গুলি ছোড়ার কাজ করেন তারা পান মুক্তিপণের 30 থেকে 75 হাজার ডলার। যারা বন্দুক কিংবা জাহাজে দলের সদস্যদের ওঠানামার কাজে সাহায্য করে তারা পান জাহাজে ওঠা সদস্যদের ভাগের অতিরিক্ত 10,000 ডলার। এছাড়া অভিযানে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তিপণ্য কেনা সহ বিদ্যালয়, হাসপাতাল সহ বিভিন্ন কাজে তাদের সম্প্রদায়কে তারা অর্থ প্রদান করে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।